সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এআর অ্যাগ্রো ফার্ম অ্যান্ড এগ্রিকালচার ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের খুব সহজে অনলাইনে ফোনের মাধ্যমে কিভাবে আপনার বাপ দাদা নানা খালু ফুফা যার যার হোক আপনি খুব সহজে কার কতটুকু জমি আছে এবং একটি মৌজা বা অপর একটি মৌজার ভিতরে কতটুকু জমি আছে তা কিভাবে নির্ণয় করবেন, তা খুব সহজেই আজকে আমি আপনাদের নির্ণয় করা শিখে দেবো। মনে করেন আপনি আপনার বাবা মারা গেছে, কিন্তু আপনি কতটুকু জমির মালিক আপনার বাবার জমিগুলো আপনি ঠিক মতো চিনেন না, বা গোপনে জমি কিনে গেছে কিন্তু সেটা আপনি জানেন না। তো কিভাবে আপনি নির্ণয় বের করবেন জমিটা কোথায় আছে আপনার জমি, বা কোন জায়গায় আপনি জমিটা পাবেন, বা কোন দাগে আপনার জমি আছে সেটা খুব সহজেই নির্ণয় করবেন। তবে দেরি না করে আজকে শুরু করা যাক। আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই আমাদের পাশেই থাকুন। আপনারা আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, প্রথমেই আমরা যে কোনো একটি ব্রাউজারে ওপেন করব। এখানে ক্রোম ব্রাউজার বা গুগল যে কোনো একটা ওপেন করলেই হয়ে যাবে। তো আমি গুগলে ঢুকতেছি। গুগল এখানে সার্চ বার আসবে, প্রথমে সার্চ বার লিখবেন এখানে সেটেলমেন্ট জরিপ হিসেবে এখানে লিখে সার্চ দিবেন। সার্চ দিয়ে আসবে অনলাইন ভূমি রেকর্ড ও জরিপ ব্যবস্থাপনা বা খতিয়ানের তথ্য অনুসন্ধান। এখানে ক্লিক করবেন। এখানে দেখা যাচ্ছে কি এখানে একটা পেজ ওপেন হয়ে যাবে, খতিয়ানের তথ্য অনুসন্ধান। প্রথমে আসবে আপনার একটু জুম করে নেবেন দেখার সাথে। প্রথমে আসবে আপনার বিভাগ। এখানে আমার বিভাগ হচ্ছে রংপুর বিভাগ। আপনার যে বিভাগ হবে ওই বিভাগ সিলেক্ট করে দিবেন। তারপর আসবে জেলা আমার দিনাজপুর। আপনার যে জেলা হয় আপনি ওই জেলাটি সিলেক্ট করবেন। জরিপের নাম হচ্ছে আরএস জরিপ বর্তমানে যেটা চলতেছে। থানার নাম হচ্ছে বিরল উপজেলা। তারপর মৌজা সিলেক্ট করবেন। আপনার মৌজার নাম অবশ্যই জানা থাকবে, আপনি কোন মৌজায় বসবাস করেন বা কোন মৌজায় আপনার বা গ্রাম বা বাসা, ওই মৌজাটা আপনার লাগবে। মৌজার নাম হচ্ছে জগৎপুর। আপনার যে মৌজা হয় ওই মৌজা আপনি সিলেক্ট করবেন, জগৎপুর 194 নাম্বার জেল নাম্বার। এখানে দেখতে পাচ্ছেন বর্তমান খতিয়ান, এখানে অনেকগুলোই আসে, আপনি যে কোনো একটা দিয়ে সার্চ দিলেই আপনার চলে আসবে। আপনার হাতে থাকা যে কোনো খতিয়ানের কাগজ থাকে ওই খতিয়ান নাম্বারটা বসায় দিবেন। তারপর মালিকের নাম দিয়ে দিলে হবে, মালিকের পিতার নাম, মাতার নাম, এনআইডি কার্ড এর নাম্বার, জন্ম নিবন্ধন নাম্বার দিলেও আসবে। সাবেক খতিয়ান নাম্বার, আগের যেটা খতিয়ান আছে ওই খতিয়ানের নাম্বার, বর্তমান দাগ নাম্বার, বর্তমানে যেগুলা নতুন জরিপের পর যেগুলা দাগ নাম্বার হয়েছে ওই দাগ নাম্বার। এবার সাবেক দাগ, আগের যেগুলো দাগ ছিল, যেগুলো দাগ ব্রিটিশ মেপে যেগুলো দাগ আছে ওই দাগ নাম্বার দিলেই চলে আসবে। সিএস দাগ, সিএস জরিপের সময় যে দাগ নাম্বার হয়েছে সিএস দাগ। মালিকের ঠিকানা দিলেও আসবে। স্বামী বা স্ত্রীর নাম এখানে, তারপরে মোবাইল নাম্বার, শেষমেশ মোবাইল নাম্বার দিয়ে সার্চ দিলেও ঠিক চলে আসবে। তবে আমি এখানে সার্চ দিচ্ছি আমার দাগ নাম্বার দিয়ে সার্চ দিই। এখন আমি আপনাকে দেখাচ্ছি, আমি একটা দাগ নাম্বার দিয়ে সার্চ দিচ্ছি 3048 নাম্বার দাগ। আপনি আপনার যে কোনো একটা ম্যাপ থাকলে আপনার যদি কোনো দাগ নাম্বার জানা থাকে ওই দাগ নাম্বারটা দিয়ে আপনি সার্চ দিবেন, তাহলে আপনি সারাম চলে আসবে। এখানে দেখেন আমার যে দাগ নাম্বার দিয়ে আমি সার্চ দিচ্ছি ওই দাগের জমির মালিকের নাম চলে আসছে। এটা কি কানেন্দ্রনাথ সরকার, পলাশুরাম সরকার। পিতা হচ্ছে কে পলাশুরাম সরকার। অংশ হচ্ছে 1, সম্পূর্ণ অংশই। ঠিকানা হচ্ছে ছোট চৌপুকুরিয়া, পাশের মৌজায় আছে ছোট চৌপুকুরিয়া, ওই ছোট চৌপুকুরিয়াই বাসা। এখন দেখাচ্ছে এখানে খতিয়ান নাম্বার আছে 394, বর্তমান দাগ আসছে 5267, ধরুন হচ্ছে কৃষি, স্থানীয় নাম যেগুলা বর্তমানে নাম আছে এখানে ডাঙ্গা। মোট জমি পরিমাণ এখানে দেখায় না, এখানে ঢুকতে হবে। তারপর অংশের জমি হচ্ছে 0.42। সাবেক দাগ নাম্বার, সিএস দাগ সবগুলো আসছে। এখন আপনি খতিয়ানে যদি ঢুকেন ওই লোকের কতগুলো জমি আছে সব বাইরে চলে আসবে। মালিকের আবার চলে আসছে পলাশুরাম, পিতার নাম, বর্তমান দাগ নাম্বার, ওই লোকের 2 দাগে জমি আছে, বেশি নাই, 1 দাগে জমি আছে। আমি যেটা দিছি 3048 নাম্বার দাগ, এই দাগের ওর জমি হচ্ছে 42 শতক মাটি, সম্পূর্ণ অংশ আছে দাগ। আর হচ্ছে
মানে 3796 নাম্বার দাগ, এই দাগের জমি আছে ওর 38%। এখানে দলা জমি, আবাদি, বর্তমান দাগ নাম্বার সব চলে আসবে। আপনি এইভাবে খুব সহজেই জমির মানে যে কোনো আপনি আবার এখানে এখন আবার আপনি যে কোনো আপনার বাবার নাম, আপনার বাবার ভোটার আইডি কার্ডের নাম্বার বা আপনার যে কোনো তথ্য দিয়ে সার্চ দিবেন, আপনার সম্পূর্ণ হিস্ট্রি চলে আসবে আপনার জমির। তবে দেরি না করে আজকের ভিডিওটি এইটুকুই শেষ করতেছি। আপনার যদি ভিডিওটি একটু উপকার আসে এবং একটু ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের আরও নতুন নতুন ভিডিও আসবে সেগুলোর সাথেই থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।